আমাদের ফসলের ক্ষতি হচ্ছে, চলাচলতির ক্ষতি হচ্ছে। রাস্তার এর সাইডে কাটছে, সেই ক্ষেত্রে এখানে রাস্তা ভেঙে যাচ্ছে। রাতের আধারে এসকেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে ফসলি জমি থেকে। কোথাও কোথাও সৃষ্টি করা হচ্ছে 8 থেকে 10 ফুট পর্যন্ত গভীর গর্ত। গোপালগঞ্জ সদর উপজেলার শুক্তাইল ইউনিয়নের জয়নগর ও চরতলা গ্রামের মধুমতি নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইটভাটার মালিকদের বিরুদ্ধে। মাটি কাটার কারণে বিলুপ্ত হচ্ছে নদী তীরের সড়ক, এমনকি ভাঙছে পার্শ্ববর্তী ফসলি জমি। কেউ বাধা দিলে দেয়া হচ্ছে হামলার হুমকি। বৃষ্টি শুরু হলে নদীর তীব্র ভাঙনের শঙ্কায় আশপাশের গ্রামের বাসিন্দারা। মাটি কাটি নিয়ে গেলে আর একখান জমি যদি ভেঙে যায়, সে জমি এলা কি খাবে? আমাদের ফসলের ক্ষতি হচ্ছে, চলাচলতির ক্ষতি হচ্ছে। আমরা এই জায়গায় যে আটতে পারি না। এই যে মাটি নেচে ধুলোতে ইটিতে ভালো জমিও নষ্ট আছে। রাস্তার এর সাইডে কাটছে, সেই ক্ষেত্রে এখানে রাস্তা ভেঙে যাচ্ছে। আমাদের হাঁটার বিভিন্ন ব্যাঘাত ঘটতেছে এই কারণে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। কেউ যদি অবৈধভাবে কেউ মাটি কেটে নিয়ে যায়, জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা তাদেরকে যে জরিমানা এবং উচ্ছেদের ব্যবস্থা করব। জয়নগর ও চরতলা গ্রামের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে মাটি কেটে নেওয়া হচ্ছে পশ্চিম গোপালগঞ্জের অর্ধশতাধিক ইটভাটায়। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।